এই আমি ভাবতেই পারিনি আমার এই ঘরোয়া রান্নাবান্নাগুলো আপনারা এত পছন্দ করছেন। ডালটা কাটা মুখের কথা নয়, অনেক খাটনি আছে আমার এর পিছনে। এই যে বন্ধুরা, ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল পুরোপুরি রেডি। আর আজকে কি কি রান্না করলাম তার আগে বলে দিই। তো বন্ধুরা, গুছিয়ে গেছে, রান্না করতে চলে এলাম। আজকে রান্না করব ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল, সাথে মুচমুচে আলু ভাজা। আর ভাতটা অলরেডি করে রেখে দিয়েছি, এখন ডিমটা ছাড়িয়ে নিচ্ছি। চলুন, এই গোটাই রান্নাবান্না করব। আর যদি ইচ্ছা করে তাহলে একটা বেগুন পুড়িয়ে নিলেই হয়ে যাবে। আর কি হাওয়া দিচ্ছে জানেন, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। কালকে মকর সংক্রান্তি ছিল, একটু পিঠে বানিয়েছিলাম, সিদ্ধ পুলি আর দুধ পুলি। তো সেই ভিডিওটা শ্যুট করতে পারিনি, একটু ছোট্ট ভিডিও একটা বানিয়ে রেখেছি, সেটা আপনাদের সাথে এখানে শেয়ার করব। চলুন, ডিমটা তো এখানে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আলু আর ফুলকপি টমেটো কেটে ধোয়াধুয়ি করে রেখেছি। আর সরু সরু করে নতুন আলু কেটে রেখেছি, এটাকে ভাজা করব। আর ডিমের ঝোলের জন্য আদা রসুন পেঁয়াজ কেটে রেখেছি, এটা খালি শিলে বেটে নিলেই হয়ে যাবে। চলুন, প্রথমে ডিমটাকে ভাজতে বসিয়ে দিই। তো প্রথমে কড়াইতে সরষের তেলটা গরম করতে বসিয়ে দিই, তারপরে ডিমে একটু নুন আর হলুদটা দিয়ে মেখে নেব। নুনটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদে গুঁড়ো। চলুন, তেলটা গরম হয়ে গেছে, ডিমটা প্রথমে লাল করে ভেজে নিই। আজকেও প্রেসার কুকারে ডিমটা সিদ্ধ করেছি, জানেন, খুব সুন্দর হয়েছে। সব কটা ডিম গোটা গোটা আছে, একদম ফেটে বেরিয়ে যায়নি। চলুন, ডিমটা ভেজে ফেলি। তেলটা গরম হয়ে গেছে, ডিমটা ভেজে নিই। তো ডিমটা লাল করে ভেজে নিয়েছি, তুলে দিই। এই তেলেই আলু আর ফুলকপিটাও ভেজে নেব। প্রথমে আলুটা ভেজে নিই। নুন আর হলুদটা দিচ্ছি না, এইভাবেই লাল করে এখানে ভেজে তুলে নিই। ওইদিকে আলু ভাজাটা হোক, সেইখানটা আমি মশলাটা একটুখানি বেটে রেখে দিই। গোটা জিরে দিচ্ছি একটুখানি, রসুন, সব কিছু একসাথে দিয়ে বেটে নেব। আদা রসুন আর গোটা জিরেটা বেটে নেওয়ার পর তারপর পেঁয়াজটা দিয়েও বেটে নেবো। পেঁয়াজটাকে সব কিছু একসাথে বেটে নিয়ে রান্না করবো। তো আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, তুলে দেব। ফুলকপিগুলো ভেজে নেব। তো আদা রসুন জিরে বেটে নিয়েছি, এরপরে পেঁয়াজটা ঘষে নেব। পেঁয়াজটা আর বাড়ছি না, পেঁয়াজটা ঘষে নিচ্ছি। তো পেঁয়াজটা ঘষে নিয়েছি, চলুন তুলে নিই। মশলা বাটা রেডি। এই যে দেখুন, ফুলকপিটা পুরো লাল করে ভাজা হয়ে গেছে, তুলে দিই। কি সুন্দর কালার এসে গেছে। তো ফুলকপি ডিম আর আলু ভাজা হয়ে গেছে। চলো কড়াইতে আরেকটু তেল দিই, তারপরে মশলাটা কষে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। তেজপাতা, গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ। চলুন একটুখানি ভেজে নিই। তো ফোড়নটা ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কিন্তু। চলো বাটা মশলাটা দিয়ে দিলাম।
তো মশলাটা ভালো করে ভেজে নিয়েছি, পুরো কালারটাও চেঞ্জ হয়ে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। চলুন এরপরে হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে। তো এই যে দেখুন বন্ধুরা, কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। ভেজে দিলে এই কাঁচা গন্ধটা চলে যায়, তরকারির স্বাদটাও ভালো আসে। চলুন কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন দিচ্ছি, সামান্য একটুখানি জল। এরপরে মশলাটাকে কষাবো। মশলা কষার সময় দিয়ে দিচ্ছি চিনি। এখানে একটা টমেটো নিয়েছি, কেটে দিয়ে দিই। টমেটোটা দিয়ে একটুখানি মিশিয়ে নিলাম। এরপরে ভেজে রাখা ডিম, আলু, ফুলকপিটা দিয়েছি। আমার রান্না কিন্তু খুবই শর্টকাট, আর আমার রান্নাগুলো যে আপনারা পছন্দ করছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। এইভাবে আমার পাশে থাকুন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। আমি ভাবতেই পারিনি আমার এই ঘরোয়া রান্নাবান্নাগুলো আপনারা এত পছন্দ করবেন। যাই হোক, আমার কিন্তু খুব ভালো লাগে আপনারা কমেন্টস করেন। আশা করছি আগামী দিনেও আপনারা আমার পাশে থাকবেন। খুবই সাধারণ ঘরোয়া রান্নাবান্না দেখাচ্ছি, কোনো রিচ নেই, কিছু নেই, মানে যা রান্নাবান্না করি সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি, আর কিছু না। ভালো লাগে। তো ডিম, আলু, ফুলকপি ভালো করে কষে নিয়েছি। চলুন এরপরে জল দিই। আর একটুখানি জল দিয়ে দিচ্ছি। এবার নুনটা টেস্ট করে নিই। আর একটু লাগবে, নুনটা খুবই কম লাগছে জানেন তো। তরকারিতে নুন ঠিকঠাক না হলে খেতে তেমন ভালো লাগে না। চলুন মিশিয়ে নিয়েছি, এরপরে ঢাকা দিই। তো বন্ধুরা, এই যে চালটা সেই কবে বাজার থেকে এনেছিলাম আমার একদম মনে নেই, ফ্রিজে পড়েছিল। বেগুন বের করতে গিয়ে চালতাটা পেয়েছি। চলুন এই চালতাটা কেটে নিই, চালতার চাটনি একটু করে দেবো, তাহলে ভালো লাগবে ডিমের ঝোলের সাথে খেতে। চালতা কিন্তু সবাই কাটতে পারে না, আমিও প্রথম প্রথম কাটতে পারছিলাম না, এখন ঠিকঠাক কাটতে পারি। সাবধানে কাটতে হয়, না হলে না হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আগে এগুলো সব কেটে কুটে নিই, তারপরে এগুলো সব ছাড়িয়ে নেব। বিয়ের আগে প্রথম চালতা কাটতে গিয়ে কিন্তু আমার আঙুল কেটে গেছিল, ভয়ে কাটতাম না। শ্বশুর বাড়িতে এসে সব কিছু করতে হচ্ছে বলুন। এখন এগুলোকে একটুখানি ছাড়িয়ে নিই, তারপরে কেটে নেব। তো ছাড়িয়ে নিয়েছি, এখন কেটে নেব পিস পিস করে। আবার ছাড়াতে হবে, এগুলোকে কেটে আবার ছাড়াতে হবে। খোসাগুলোকে ছাড়িয়ে ভিতরের এই পাতলা লেয়ারটাও তুলতে হবে। চালতা কাটা মুখের কথা নয়, অনেক খাটনি আছে আবার এর পিছনে, সবাই আবার চালতা কাটতে পারে না। ব্যাস এরকম মাথাটা এ করে এবার টেনে দিলেই না উঠে আসবে লেয়ারটা। এই যে চলুন চালতাটা কেটে নিই।
আর এদিকে ফুলকপি ঝোলটাও হয়ে গেল নি, এবার দেখেন কতদিন হয়েছে। তো আলু ফুলকপি দুটোই সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো মিট মশলা। গরম মশলাটা শেষ হয়ে গেছে, তাই জন্য মিট মশলা নিয়েছি, দিয়ে দেবো। খাসির মাংসের মতো গন্ধ ছাড়বে, একটু বেশি করে দিয়ে দিই, খেতে ভালো লাগবে। চলুন, ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল রান্না হয়ে গেছে। এইরকমই কড়াইতে থাক, পরে ঢেলে নেব। আগে চালতাটা কেটে নিই, তারপরে। তো পুরো সাবধানে চালতাগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর একটু থেতো করে নেবো, তারপরে চাটনি করবো। চলুন, এইটা বাকি আছে, খুব সাবধানে করলাম। আর আমার বটিটাও তো পুরো নড়বড়ে না, সাবধানে কাটতে হবে। এই যে, চলুন এটাকে শিলে একটুখানি থেতো করে নিই, তারপরে চাটনি করে নেবো। তো এই যে শিল আর শিলনোড়া নিয়ে নিয়েছি। এরপরে এক একটা করে চালতা নেব, হালকা একটুখানি থেতো করে নেবো। শক্ত হয়ে গেছে না, সেদ্ধ হতে সময় লাগবে, তাই জন্য একটুখানি থেতো করে নিয়েছি, মানে একটুখানি জাস্ট ফাটিয়ে নেওয়ার মতো। এই যে, তারপর ভালো করে ধুয়ে নেব। আমি চালতাটা বাজার থেকে এনেছিলাম চিংড়ি দিয়ে কচু দিয়ে টক করবো বলে। টক খাওয়া আমার কপালে জুটলো না, এটাকে চাটনি খেতে হবে। চলুন, অনেক দিন হয়ে গেছে, প্রায় 2 থেকে 3 সপ্তাহ মতন, তবে কিছু হয়নি, চালতাটা পুরো ভালোই আছে। চলুন এগুলোকে সব কটা থেতো করে নিই। তো এই যে সব চালতাগুলো থেতো করে নিয়েছি। চলুন ভালো করে ধুয়ে নেবো, তারপর চাটনি করে দেবো। চিনি দিয়েই করবো চাটনিটা। এই যে বন্ধুরা, কালারটা দেখুন কি সুন্দর হয়েছে ডিমের ঝোলের। চলুন ঢেলে নিই। এই যে বন্ধুরা, ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল পুরোপুরি রেডি। চলুন এখন চালতা চাটনিটা করবো। চালতাটাকে ভালো করে ধুয়েও নিয়েছি। চলুন, এদিকে তেলটা দিয়ে গরম করে নিয়েছি। এখন ফোড়নে দিচ্ছি কালো সর্ষে আর শুকনো লঙ্কা। তো ভাজা ভাজা হয়ে গেছে, চালতাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি নুন, হলুদ দেবো। তো চালতাটাকে একটুখানি ভেজে নিয়েছি, হালকা, বেশি না। চলুন জল দিয়ে দিই। তো জল দিয়ে দিয়েছি। এদিকে চালতাটা সেদ্ধ হতে থাকুক, আমি এদিকে আলু ভাজাটা বসিয়ে দিই। এদিকে সাদা তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি, আলুগুলো ভেজে নিই। এখন আলুতে শুধু খালি নুনটাই দেবো, হলুদটা পরে দেবো। এক চিমটে মতন দিয়ে দিলাম। চলুন একটুখানি নেড়ে চেড়ে নিই, মুচমুচে ভাজা হয়ে যাবে, তুলে নেব। এদিকে ঢাকা দিয়ে দিলাম একটুখানি চালতাটা সেদ্ধ করার জন্য। আর এদিকে কিন্তু আমার আলু ভাজা অলরেডি হয়ে এসছে, তুলে নেবো। এরপর আলুটা পুরো লাল লাল করে ভেজে নিয়েছি, এরপর তুলে নিই। ব্যাস, ছাকা তেলে নতুন আলুটা একটুখানি ভেজে নিলাম। ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এই যে, এরপরে চাটনিটা একটুখানি দেখে নিই। এদিকে চালটাটা সেদ্ধ হয়ে গেছে, আমি চিনিটা দিয়ে দিই। চলো 2 চামচ ফুটিয়ে নিই, তারপর ঢেলে নেবো।
চিনিটা দেওয়ার পরে দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে। ভালো করে একটু ফুটিয়ে নিই, তারপরে ঢেলে নিলে হয়ে যাবে চালতার চাটনি। তো বন্ধুরা চালতার চাটনি হয়ে গেছে, ঢেলে নিই। একটুখানি ঝোল ঝোল রাখলাম, ভালো লাগবে খেতে। এই যে বন্ধুরা চালতার চাটনি রেডি। চলুন এরপরে ভাতটা বেড়ে নিই খাওয়ার জন্য। তো বন্ধুরা রান্নাবান্না তো শেষ হলো, এরপরে চলে এলাম ভাত বাড়ার জন্য। আর আজকে কি কি রান্না করলাম তার আগে বলে দিই। এখানে গরম ভাত করেছি, নতুন আলু ভাজা পুরো মুচমুচে করে ভেজেছি, চালতার চাটনি, আর সাথে আছে আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল। এই যে আর এইটুকুনি রান্না করতে পারলাম আজকে। চলুন ভাতটা বেড়ে নিই। তো বন্ধুরা ভাত তো বেড়ে নিয়েছি, নিয়ে নিচ্ছি আলু ভাজা। এখন নিয়ে নিচ্ছি আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল। এই যে বড় বড় সাইজের একটুখানি ফুলকপিগুলো রেখেছিলাম, তার সাথে তো আছে নতুন আলু। চলুন বেশ নিয়ে নিলাম। আর এখন নিয়ে নেব চালতার চাটনি। তো এই যে চালতার চাটনি ভাতের সাথে মেখে কিন্তু বেশ লাগবে। চলুন সব কিছু তো বেড়ে নিলাম, ভাত নিয়ে নিয়েছি, ফুলকপি আলুতে ডিমের ঝোল, মুচমুচে আলু ভাজা, সাথে আছে চালতার চাটনি। তাহলে বন্ধুরা আজকের মতো এখানে থাকলাম, আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।